হ্যালো ভিউয়ার্স, আশা রাখছি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে বাজেট সম্পর্কে জানবো। দেখো, বাজেট থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে একটা কিন্তু কোশ্চেন হয়, আর তাছাড়া ভারতের নাগরিক হিসাবে কিন্তু বাজেট সম্পর্কে কম বেশি ধারণা রাখা দরকার, তাতে করে অনেক জিনিস কিন্তু বুঝতে সুবিধা হয়। দেখো, বাজেট হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, মানে একটা নির্দিষ্ট বছরের সরকারের এস্টিমেটেড রেভিনিউ কতটা হবে এবং কতটা খরচা করবে, এক্সপেন্ডিচার করবে, তার যে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, সেটা হচ্ছে বাজেট। আর একটু ভালো করে বলতে গেলে এরকম, যে একটা নির্দিষ্ট বছরে সরকারের যে আনুমানিক রাজস্ব যতটা উঠবে এবং কতটা খরচা করবে, তার যে একটা তোমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, সেটা হচ্ছে তোমার বাজেট। এই বাজেট প্রত্যেক বছর কিন্তু পেশ করা হয়। ভারতবর্ষে প্রথম বাজেট ইন্ট্রোডিউস করেছিল স্যার জেমস উইলসন 1860 সালে 7ই এপ্রিল। তৎকালীন ভারতবর্ষ ব্রিটিশের আন্ডারে ছিল, মানে পরাধীন ভারতবর্ষে প্রথম বাজেট ইন্ট্রোডিউস করে জেমস উইলসন 7ই এপ্রিল 1860 সালে। এবং স্বাধীন ভারতে প্রথম বাজেট তোমার পেশ করে স্যার আর কে শানমুখম ছেট্টি। তিনি ছিলেন প্রথম তোমার ফাইন্যান্স মিনিস্টার স্বাধীন ভারতবর্ষে। এখান থেকে কিন্তু একটা কোশ্চেন হয় যে স্বাধীন ভারতবর্ষে প্রথম বাজেট পেশ করেন কে? তো ফার্স্ট ফাইন্যান্স মিনিস্টার স্যার আর কে শানমুখম ছেট্টি, তিনি স্বাধীন ভারতবর্ষের প্রথম কিন্তু বাজেট পেশ করেন। তারপর থেকে কিন্তু প্রত্যেক বছর বাজেট পেশ করা হয় এবং বাজেট পার্লামেন্টে পেশ করে তোমার ফাইন্যান্স মিনিস্টার। প্রেসিডেন্টের পারমিশনে ফাইন্যান্স মিনিস্টার কিন্তু পার্লামেন্টে বাজেট পেশ করে থাকে। এখন দেখো, এই বছরে যে বাজেট পেশ হলো আজকে, তো এই বাজেটে তো অনেকগুলো সাইট দেখানো হয়েছে, তার থেকে আমি একটা সাইট তুলে ধরছি, যেটা হচ্ছে তোমার যারা সরকারি চাকরি করে, স্যালারিড এমপ্লয়েড যারা আছে, তাদের যে নতুন ট্যাক্স লাভ, সেটা নিয়ে আমি একটু বলছি, ভালো করে শুনবে। দেখো, আর একটা কথা বলে রাখি যে আর্টিকেল 112-তে, ইন্ডিয়ান কনস্টিটিউশনে আর্টিকেল 112-তে কিন্তু বাজেট সম্পর্কে ইন ডিটেল দেওয়া আছে। তো নতুন যে ট্যাক্স লাভ, যেসব স্যালারিড এমপ্লয়ি আছে তাদের যে নতুন ট্যাক্স লাভ, সেটা নিয়ে একটু বলছি। দেখো, যাদের ইনকাম 0 থেকে 3 লাখ, মানে 0 থেকে 3 লাখের মধ্যে, অবশ্যই তার ইনকামটা মানে বার্ষিক, মানে অ্যানুয়ালি, যাদের ইনকাম বছরে 0 থেকে 3 লাখের মধ্যে, তাদেরকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। আর যাদের ইনকাম 3 থেকে 7 লাখের মধ্যে, অ্যানুয়াল ইনকাম যাদের 3 থেকে 7 লাখ, তাদেরকে ট্যাক্স দিতে হচ্ছে 5%। এবং 7 থেকে 10 লাখ যাদের ইনকাম, বার্ষিক 7 থেকে 10 লাখ যাদের ইনকাম, তাদেরকে ট্যাক্স দিতে হবে 10%। এবং 10 থেকে 12 লাখের মধ্যে যাদের অ্যানুয়ালি ইনকাম, তাদেরকে ট্যাক্স দিতে হচ্ছে 15%। 12 থেকে 15 লাখের মধ্যে যাদের ইনকাম, অ্যানুয়ালি বার্ষিক ইনকাম যাদের 12 থেকে 15 লাখ, তাদেরকে ট্যাক্স দিতে হবে 20%। এবং যাদের ইনকাম বার্ষিক তোমার 15 লাখের উপর, তাদের কিন্তু ট্যাক্স দিতে হবে 30%। এটা একটু বলি যে বার্ষিক যাদের ইনকাম 0 থেকে 3 লাখের মধ্যে, তাদের কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। বার্ষিক ইনকাম যাদের 3 থেকে 7 লাখের মধ্যে, তাদেরকে ট্যাক্স দিতে হবে 5%। বার্ষিক ইনকাম যাদের 7 থেকে 10 লাখের মধ্যে, তাদেরকে ট্যাক্স দিতে হবে 10%। এবং বার্ষিক যাদের 10 থেকে 12 লাখ ইনকাম, তাদেরকে ট্যাক্স দিতে হবে তোমার 15%। এবং যাদের বার্ষিক ইনকাম 12 থেকে 15 লাখ, তাদেরকে ট্যাক্স দিতে হবে 20%। এবং যাদের বার্ষিক ইনকাম 15 লাখের উপর, তাদেরকে ট্যাক্স দিতে হবে তোমার 30%। এই হচ্ছে তোমার ট্যাক্সের স্ল্যাব। এখন কথা হচ্ছে, এটাকে আমরা একটু ম্যাথমেটিক্যালি বোঝার চেষ্টা করব যে একটা স্যালারিড পার্সনের যদি বার্ষিক ইনকাম এত হয়, তাহলে কী পরিমাণ তোমার ট্যাক্স কাটতে পারে। এটা আমরা এক্সাম্পল দিয়ে একটু বোঝার চেষ্টা করবো। মনে করো আমার স্যালারি মাসে 45,000 টাকা, তো বছরে তোমার ইনকাম হবে 5,40,000। তো বছরে মানে অ্যানুয়ালি আমার ইনকাম হলো 5,40,000। আগের স্ট্যান্ডার্ড ডিডাকশন অনুসারে 50,000 টাকা কাটার পরে ট্যাক্স ক্যালকুলেট হতো। এই বছরে 50,000-এর জায়গায় আরও 25,000 টাকা বাড়িয়ে 75,000 করা হয়েছে। মানে স্ট্যান্ডার্ড ডিডাকশনটা তোমার 75,000 মাইনাস করার পরে আমার যে ট্যাক্স, সেটা চাপানো হবে। তাহলে মনে করো আমার বার্ষিক যে ইনকাম, সেটা হলো কত?
40,000, যদি মাসে আমি 50,000 টাকা ধরি তাহলে আমার বছর ইনকাম হলো 5,40,000। এই 5,40,000 থেকে স্ট্যান্ডার্ড ডিডাকশন অনুসারে 75,000 টাকা মাইনাস যাবে। তো 75,000 টাকা যদি মাইনাস করি তাহলে আমার দাঁড়ায় 4,65,000 টাকা। এই 4,65,000 থেকে আবার যেহেতু 0 থেকে 3 লাখ পর্যন্ত তোমার ট্যাক্স নীল, তাহলে আমি 3 লাখ মাইনাস করবো। তাহলে এই যে 4,65,000 টাকা থাকলো, সেখান থেকে যদি আমি 3 লাখ মাইনাস করে দিই তাহলে আমার হচ্ছে 1,65,000 টাকা। এই 1,65,000 উপরে তোমার 5% ট্যাক্স চাপবে। তো 5% যদি আমার ট্যাক্স চাপায় তাহলে হচ্ছে তোমার 8,250 টাকা। তার মানে দেখা গেল ক্যালকুলেশন করার পরে আমার ট্যাক্স কাটছে 8,250 টাকা। আশা রাখছি তোমরা ম্যাথামেটিক্সটা বুঝতে পেরেছো যে একজন স্যালারি পার্সনের যদি অ্যানুয়ালি ইনকাম এত হয় তাহলে কী পরিমাণ তোমার ট্যাক্সটা কাটবে। আমি একটু সরল ভাষায় বোঝানোর চেষ্টা করলাম, কারণ অনেকে এটা একটু মানে একটা বুঝতে পারছে। আশা রাখছি তোমরা এবার ভিডিও দেখার পরে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে যে একটা তোমার স্যালারি পার্সনের যদি এত ইনকাম হয় তাহলে কী পরিমাণে ট্যাক্সটা কাটবে। তো এই ছিল তোমার বাজেট নিয়ে কিছু ইম্পর্টেন্ট ডিসকাশন। আশা রাখছি তোমাদের অনেকটা কাজে লাগবে। কীভাবে ট্যাক্সটা কাটে, বাজেট কী, রিলেটেড তোমরা ইনফরমেশন পেলে। চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো, এরকম অনেক আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।